তাহলে আমরা একটা লিফটের অঙ্ক করে দেবো। লিফট, আমাদের কনসেপ্ট কিন্তু সব একই, কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রবলেম করে বুঝতে চেষ্টা করব বাস্তব অভিজ্ঞতা নিয়ে যে আসলে কি ঘটনাগুলো ঘটতেছে। তাহলে একটা লিফট আছে, এই লিফটটা তোমার লিফট আছে এরকম, এটা হচ্ছে লিফট। লিফটের নিচে একটা স্ক্রু আছে, লিফটের নিচে একটা স্ক্রু আছে এরকম। লিফটটা সমবেগে উপরে উঠতেছে, v equal to 5 মিটার পার সেকেন্ড সমবেগ। ঠিক আছে, সমবেগে উপরের দিকে উঠতেছে এইভাবে। আচ্ছা, এই সময় নিচে যে এই যে স্ক্রুটা ছিল, এখানে যে স্ক্রুটা আছে, এই স্ক্রুটা এখান থেকে পড়ে গেল। তাহলে স্ক্রুটা কি হবে, মানে কোন গতিপথ অর্জন করবে, কোন গতিপথে এসে পড়বে বলো তো? যেহেতু সে উপরে উঠতেছে, তাহলে লিফট প্রাথমিক অবস্থায় আমরা যদি বাইরে থেকে তাকায় দেখি, এরকম বাইরে থেকে তাকায় দেখি, বাইরে থেকে তাকায় দেখি কি দেখবো? আমরা দেখব যে লিফট যেহেতু 5 মিটার/সেকেন্ড সমবেগে উপরে উঠছে, তাহলে প্রথমে ওই স্ক্রুটা সমবেগে ওই 5 মিটার/সেকেন্ড সমবেগে উপরে উঠবে, উঠে তারপরে আবার সে নিচে নামতে থাকবে। বোঝাতে পারলাম? প্রথমে সে উপরে উঠবে, ওই লিফটের বেগেই সে উপরে উঠবে, তারপর যখন উপরে উঠে তারপরে সে আবার কি হবে, নিচে নামতে থাকবে। লিফট স্ক্রুটা কিন্তু লিফটের নিচে আছে, নিচে, উপরে থাকলে চলবে না, লিফটের নিচে আছে। তাহলে এখন আমাদের বলছে যে তোমার 2 সেকেন্ড পর, আমাদের কোশ্চেন হচ্ছে 2 সেকেন্ড পর স্ক্রু ও লিফটের মধ্যে ব্যবধান কত, এটা আমাদের চাইছে। তাহলে দেখো এখন ঘটনা হচ্ছে যে তাহলে তো লিফটটা উপরে উঠতেছে আস্তে আস্তে, কারণ এটা এটা কোন এই যে স্ক্রুটা যে এখানে নিচ থেকে পড়লো, এভাবে উপরের দিকে গেল, খাড়া উপরের দিকে গেল, পড়ার পরে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত উঠলো, ওঠার পরে সে আবার কি করবে, নিচের দিকে পড়বে। তার মানে এই কেসটা এরকম না, এই কেসটা এরকম না, এরকম উপরের দিকে ছুঁড়ে মারলাম খাড়া, আবার সে নিচের দিকে এসে পড়তেছে, এরকম না ঘটনাটা? হ্যাঁ, জি স্যার। তার মানে জি এইচটা স্যার। আমরা বলছিলাম আদি টু শেষ। তাহলে আমরা যদি এটুক পর্যন্ত, এইচটা যদি এই পর্যন্ত নামে, স্ক্রুটা যদি এখানে এসে নামে 2 সেকেন্ড পর, এটা হচ্ছে টি, মানে এখান থেকে আমি মারলাম, যেহেতু লিফটের কথা বলছে, স্ক্রুর কথা, তাহলে এখান থেকে 2 সেকেন্ড পর, দ্যাট ইজ টি ইকুয়াল টু 2 সেকেন্ড। 2 সেকেন্ড পর সে কি করবে, এই দিকে নামবে। তাহলে এইচ হচ্ছে আদি টু শেষ, মানে এইচ এইদিকে, জি এইদিকে, আর ইউ কোন দিকে, ইউ কোন দিকে? ইউ তো স্যার ফার্স্টে উঠবে হ্যাঁ, সেখান উপরের দিকে, উপরে। ফার্স্টে তো উপরে উঠবে, ইউ উপরের দিকে। তাহলে আমাদের এখান থেকে এইচটা বের করে নেওয়া যায়। এইচ সমান কত হচ্ছে দেখো, এইচ সমান হয় হচ্ছে তোমার মাইনাস ইউটি, এইচ তো নিচের দিকে, ইউ উপরের দিকে, মাইনাস ইউটি, জি নিচের দিকে, হাফ জিটি স্কোয়ার। বোঝা গেছে কি এটা? জি স্যার। আচ্ছা, তাহলে এইচ এখানে মাইনাস ইউ মানে বসাও, মাইনাস 5 ইউ মানে হচ্ছে কত, ইউ ইউ মানে আদি বেগ এইটা, তাই না? ইউ মানে আদি বেগ, মানে 5 মিটার/সেকেন্ড। মানে 5 × টি মানে কত, টি মানে 2 সেকেন্ড, 2 সেকেন্ড প্লাস হাফ জি মানে হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার মানে 2 স্কোয়ার। তাহলে এখান থেকে এইচ এর মানটা কত থাকে দেখি, 2 দিয়ে কাটা গেল, 9 × 2 = 18, 19.6, 19.6 মাইনাস 10, তার মানে 9.6 নাকি, দেখো তো, এইচ ইকুয়াল টু 9.6 হয়। এটা 1 নম্বর ইকুয়েশন গেল। এবার দেখো স্ক্রুর জন্য, এখন ঘটনা হচ্ছে যে এই যে আমরা তো স্ক্রুর জন্য হিসাবটা করলাম, পরন্ত বস্তুর সূত্রের সাথে আমাদের মিলে গেল, তাই না?
আমরা এই ক্যালকুলেশন করে ফেললাম যে সে কত দূরত্ব নামবে 2 সেকেন্ডে, সে এইচ থেকে এই পর্যন্ত, মানে 2 সেকেন্ডে সে এইটুক দূরত্ব, কতটুক দূরত্ব অর্জন করবে। এটুক দূরত্ব কতটুক হয়ে গেল আমাদের? 9.6 মিটার। এখন ওই সময় যেহেতু লিফটটা আদি বেগ নিয়ে উপরে উঠতেছে, তাহলে 2 সেকেন্ড সময় কি লিফটটা ওখানেই থাকবে না উপরে উঠবে? অবশ্যই উপরে উঠে যাবে, কিছু দূর উপরে উঠে যাবে, যাবে না? মনে করলাম ওই 2 সেকেন্ড সময় যেহেতু সমবেগে উঠতেছে লিফটটা, 2 সেকেন্ড সময় সে কি করবে? এক্স পরিমাণ দূরত্ব উপরে উঠে যাবে। বোঝা গেল কি? যখন লিফটটা খুলে পড়লো, নিচ থেকে স্ক্রু খুলে পড়লো, স্ক্রুটা নিয়ম অনুযায়ী প্রথমে 5 মিটার পার সেকেন্ড বেগে উঠলো, সেই বেগ নিয়ে উপরের দিকে উঠে নামবে, তার ক্যালকুলেশন আমরা করলাম এই যে এখানে। এবার ওই 2 সেকেন্ড সময়ে লিফটটা কি বসে থাকবে? লিফটটা তো 5 মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠছে, অতএব সে নিশ্চিত কি হবে, 2 সেকেন্ডে উপরের দিকে উঠতে উঠতে নির্দিষ্ট একটা দূরত্ব পর্যন্ত সমবেগে উঠে পড়বে। তাহলে এক্স ইকুয়াল টু কত? তাহলে ওই 2 সেকেন্ড সময়ে লিফটটা কত দূর উঠলো? ওই 2 সেকেন্ড সময় লিফটটা এক্স ইকুয়াল টু উঠলো হচ্ছে তোমার, এক্স ইকুয়াল টু কত দূর উঠলো? এক্স ইকুয়াল টু ভিটি। খেয়াল করে দেখো, তাহলে এক্স ইকুয়াল টু যদি ভিটি হয়, ভি মানে কত? 5 না? আর টি মানে কত? 2 সেকেন্ড। তাহলে এক্স এর মানে হয়ে গেল 10 সেকেন্ড। দেখো, তাহলে এটা একটা ইকুয়েশন হলো 2। তাহলে আমাদের বলছে স্ক্রু ও লিফটের মধ্যে ব্যবধান কত। তাহলে লিফটটা এখানে আছে, এখানে আছে 2 সেকেন্ড পর, আর এইখানে আছে হচ্ছে তোমার কে? এখানে আছে হচ্ছে আমার স্ক্রুটা। তাহলে এখানে এটা এইচ, ওই এইচটা আমরা বের করে রাখছি, আর এক্স, তাহলে ব্যবধান, সুতরাং ব্যবধান, ব্যবধান কত? এখান থেকে এই পর্যন্ত কত? এক্স প্লাস এইচ না? সমান এক্স প্লাস এইচ, সমান এক্স এর মান হচ্ছে আমাদের 10, আর এইচ এর মান কত? 9.6। তাহলে কত? 19.6 মিটার। কেউ না বুঝলে বলবা। স্যার ওই ব্যবধানের ওইটা একটু আবার একটু বুঝিয়ে দেন তো। ব্যবধান মানে হচ্ছে, এখানে প্রশ্ন আমাদের যে একটা লিফট 5 মিটার পার সেকেন্ড সমবেগে উপরে উঠছিল, ঠিক এমন সময় লিফটের নিচ থেকে, লিফটের নিচের সাইড থেকে একটা স্ক্রু খসে পড়ে গেল। প্রশ্ন হচ্ছে 2 সেকেন্ড পর ওই স্ক্রু এবং লিফটের মধ্যকার দূরত্ব কত বা ব্যবধান কত, এটা হচ্ছে। বোঝা যায় নাই? 2 সেকেন্ড পর কি হবে? 2 সেকেন্ড পর তো সে স্ক্রুটা এইভাবে উঠবে, প্রথমে 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে উপরে উঠবে, তারপর আস্তে করে নিচে নামবে। তাহলে পরন্ত বস্তুর সেই সূত্র, উপরের দিকে নিক্ষেপ করলে নিচে নামবে, সেখান থেকে আমরা এই এইচটা বের করে নিলাম, কত দূরত্ব নামলো। তাহলে সে এখান থেকে কত দূরত্ব নামলো? এইচ দূরত্ব নামলো। কিন্তু ওই টাইমে, 2 সেকেন্ড টাইমে লিফটটা তো যেহেতু নির্দিষ্ট বেগ নিয়ে উঠছে, অতএব নির্দিষ্ট একটা দূরত্ব পর্যন্ত উপরে উঠে যাবে ওই সময়ে, তাই না? মনে করলাম কত দূর উঠলো? এক্স দূরত্ব উঠে গেল, এক্স দূরত্ব উঠে গেল। তাহলে বলছে ব্যবধান, ব্যবধান মানে কি? ওই যে 2 সেকেন্ড পরে লিফট উঠে গেছে এক্স দূরত্ব, আর স্ক্রুটা নেমে গেছে এইচ দূরত্ব, তাহলে মোট ব্যবধান তাদের কত? এইচ প্লাস এক্স না? জি এইচ স্যার, প্লাস বুঝতে এক্স। পেরেছি। অঙ্কটা কিন্তু খুবই সুন্দর একটা অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক বোঝার জন্য। আচ্ছা, আরেকটা লিফটের অঙ্ক দেখো। খবর কি তোলা হয়েছে? ঘুম ভেঙেছে সবার না? স্যার, হ্যাঁ, স্যার এক্স মিটার স্ক্রুটা উঠবে না লিফট উঠবে? লিফট উঠবে, লিফট। স্ক্রু, স্ক্রু হুম। কাজ তো আমরা করেই ফেললাম। স্ক্রু যখনই খুলে পড়ে গেছে নিচ থেকে, স্ক্রু ফ্রি হয়ে গেছে, তখন এর নিচ থেকে প্রথমে সে লিফটের বেগ নিয়ে উপরে উঠতে থাকবে স্ক্রুটা, তারপর উঠে কিছু দূর উঠে নেমে যাবে। ওই সময় লিফটটা কি করবে? লিফটটা ওই সময়ে যে বেগ আছে, ওই এক্স দূরত্ব উঠে যাবে, দ্যাট ইজ লিফটটা উঠে যাবে এই পর্যন্ত। স্ক্রু কিন্তু লিফটের নিচে, খেয়াল রাখবা, ওই লিফটের উপরে না।
নিচের সাইডে। এবার দেখো স্যার, আরেকটা হ্যাঁ বলো। এখানে হচ্ছে লিফটটা যখন উঠছে তখন তো তার অভিকর্ষে একটা ত্বরণও ছিল। কিন্তু এখানে আমি বলে দিছি সমবেগ। সমবেগ বলে দিয়েছেন এই এই জন্য। যে সমবেগে উঠতেছে, আমার আর জি স্যার। ক্যালকুলেশনের দরকার নেই, বুঝছো? জি স্যার। ত্বরণ, ত্বরণের ক্যাসালের পরে আসতেছে, ত্বরণ থাকলে তো মাথা খারাপ হয়ে যাবে তোমার, আবার কি করে। আচ্ছা এবার দেখো আরেকটা অঙ্ক করি লিফটের। টাইপ 2 লিফটের একটা লিফট আছে এরকম, এই লিফটের ভিতরে আহ, একটা টেনিস বল, বল বা টেনিস বল বা যাই বলো না কেন ছেড়ে দিলা তুমি, তাহলে এই টেনিস বলটা কি হবে? সে নিচের দিকে নামতে থাকবে, তাই না? আচ্ছা, লিফটটার আবার কি অবস্থা ছিল? ওই লিফটটা নিচের দিকে নামতেছিল হচ্ছে 4.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণের নিচে নামতেছিল। লিফট কিন্তু এই ত্বরণে নামতেছে, সমত্বরণে নিচে নামছে, বুঝো? কিন্তু লিফট সমত্বরণে, এই সমত্বরণের নিচে নামতেছে। আচ্ছা, ঠিক এই মুহূর্তে তুমি ছিলে লিফটের ভিতরে, তুমি কি করলে? একটা বল ছেড়ে দিলা লিফটের ভিতরে, তাহলে বল নিচের দিকে পড়তে থাকবে। লিফটের মধ্যে আমি ছেড়ে দিলাম, লিফটের মধ্যে পড়তে থাকবে। লিফটের ভিতরে কত মিটার উপর থেকে ছেড়ে দিলে বলটা? 2 মিটার উপর থেকে বলটা ছেড়ে দিলে, বুঝছো? এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ওই বলটি মেঝে স্পর্শ করতে কত সময় নিবে? বুঝো নাই? না স্যার। একটা লিফট নামতেছে নিচে, লিফট নিচে নামতেছে, সে লিফটটা তোমার 4.8 সমতরণ মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণ নিয়ে নামতেছে। এটা আমরা সমতরণ নিয়ে বলতে পারি। ওই নামার সময় তুমি ছিলে লিফটের ভিতরে, তুমি হাত থেকে লিফটের উপরে মানে লিফটের মেঝে থেকে 2 মিটার উপরে একটা বল ছেড়ে দিলা, ছেড়ে দিছো, জাস্ট ফ্রি ফল। লিফটও নামতেছে, তুমি বল লিফটের ভিতরে 2 মিটার উপর থেকে ছেড়ে দিছো, বলও নামতেছে। আর প্রশ্ন হচ্ছে বলটি যখন লিফট স্পর্শ করবে তখন তার সময় কত লাগবে? দ্যাট ইজ ছেড়ে দেওয়ার পর থেকে কত সময় পর বলটি মেঝে স্পর্শ করবে? বোঝো নাই? প্রশ্নটা আগে বোঝার চেষ্টা করো। স্যার, আমি মেঝে থেকে তো বলটা উপরে তুললাম, তাহলে না নিচে না, কিভাবে উপরে তুলবা কেন? তুমি তো লিফটের ভিতরে দাঁড়ায় আছো, এই যে তুমি দাঁড়ায় আছো এরকম, লিফটের ভিতরে দাঁড়ায় থাকে না? তুমি এরকম করে দাঁড়ায় আছো লিফটের ভিতরে, তুমি দাঁড়ায় থেকে একটা বল ছাড়িয়ে দিলে লিফটের ভিতরে, লিফটের ভিতরে দাঁড়ায় আছো বল নিয়ে, লিফটটা নামতেছে নিচের দিকে 4.8 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে নামতেছে, লিফটটা নিচের দিকে, লিফট নামতেছে, লিফট, লিফটের ভিতরে তুমি দাঁড়ায় আছো, তুমি লিফটের ভিতরে দাঁড়ায় থেকে লিফটের 2 মিটার উপর থেকে, মানে লিফটের ভূমি থেকে 2 মিটার উপরে, লিফটের ভিতরে 2 মিটার উপর থেকে একটা বল ছাড়িয়ে দিলা, তখন লিফটটা কি হবে? লিফটটাও নিচে নামতেছে, বলটাও নিচে নামতেছে। আর প্রশ্ন হচ্ছে বলটা কখন গিয়ে লিফটের ভূমি স্পর্শ করবে, দ্যাট ইজ টাইম কত নিবে এখানে?
ভূমি স্পর্শ করতে টাইম কত নিবে সেই টাইমটা চাইছে। এখনো কি ক্লিয়ার হয়নি? স্যার এটা কি 0.89 আসে? না কত আসে সেটা পরের প্রশ্ন, আগে এইটুকু বুঝছো ও নাকি সেই কথা বলো। হ্যাঁ বুঝছি স্যার। আচ্ছা এখন দেখো, যখন আমার লিফটটা যখন নামতেছে, তাহলে এখানে তো 2 মিটার একটা আছেই, লিফটের ভিতরে 2 মিটার। 2 মিটার এ পৌঁছে যখন লিফটের এই যে আমি যে 2 মিটার উপর থেকে ছেড়ে দিলাম, লিফট তো সমতরণের নিচে নামতেছে, তার মানে এই বলটা নিচে নামতে নামতে লিফটটা কিন্তু আলটিমেটলি কিছু দূর পর্যন্ত চলে গেছে, তাই যাবে না? ওই সময়ে মনে করলাম যখন বলটা ভূমি আঘাত করে তখন লিফটটা অটোমেটিক কত দূর পর্যন্ত চলে গেছে, এইচ মিটার দূরত্ব পর্যন্ত নেমে গেছে এই ত্বরণ নিয়ে। বোঝা আচ্ছা গেছে কি? স্যার, বলটা তো লিফটের মধ্যেই আছে। লিফটের মধ্যেই আছে, অসুবিধা নাই, বল লিফটের ভিতরেই আছে, বলও পড়তেছে কিন্তু লিফট তো থেমে নাই, লিফট তো ত্বরণ নিয়ে নিচে পড়তেছে। তাহলে বল যখন তুমি থেমে থাকলে বল তো 2 সেকেন্ডে, মানে আমরা সহজ ভাষায় ক্যালকুলেশন করতাম পরন্ত বস্তু দিয়ে, শাট করে গিয়ে পড়তো, টি বের করতাম। কিন্তু এখন তা না, এখন তুমি ছেড়ে দিছো, ওই ভূমি স্পর্শ করতে গিয়ে যখন ছেড়ে দিলা তারপরে লিপ্ত ত্বরণ নিয়ে আলটিমেটলি এইচ দূরত্ব চলে গেছে নিচে, বল তো কি হবে, বল তো আরো নিচে গিয়ে পড়বে, দ্যাট ইজ 2 মিটার প্লাস এইচ পর্যন্ত দূরত্ব যাইতে হবে। তাহলে সেই দূরত্বে গিয়ে পৌঁছতে তার টাইমটা কত লাগবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে দেখো এখান থেকে যদি এটা হয়, তাহলে এখান থেকে আমরা এইচ প্লাস 2 মোট দূরত্ব কত অতিক্রম করবে বলটা, বলটা মোট দূরত্ব কত অতিক্রম করবে বলের জন্য, বলের জন্য বলটা কত দূরত্ব অতিক্রম করবে, 2 এইচ মিটার প্লাস প্লাস 2, 2 প্লাস এইচ রাইট, এটা ইকুয়াল টু কত হবে? এখানে তো হাফ জিটি স্কোয়ার। যেহেতু বলটা আমি জাস্ট ছেড়ে দিছি, ছেড়ে দেওয়া মানে হচ্ছে কি বলে, আচ্ছা আদিবেগ 0। না, কিন্তু এর আদিবেগ তো 0 নাই, ধরো আদিবেগ ইউ আছে, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, স্থির অবস্থান থেকে তো কিন্তু লিফটটা তো নামতেছিল, তখন লিফটের একটা ত্বরণ ছিল মানে বেগ ছিল, যে মুহূর্তে আমি ছাড়ি তার একটা বেগ ছিল। আর লিফটের জন্য কি অবস্থা, আর লিফটের জন্য কি অবস্থা, লিফটটা কত দূরত্ব নামবে, লিফটটা তো এইচ দূরত্ব নামবে, বোঝো নাই? লিফট তো এইচ দূরত্ব সমতরণে নামবে, তাহলে এইচ ইকুয়াল টু কত হচ্ছে আমার, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ, কি হবে বলো তো, লিফটের জন্য কি হবে, হাফ কত লিখবো, লিফটটা কিন্তু এই ধরনের নামতেছে, 4.8 জি মাইনাস 4.8 জি মাইনাস এ। লিফট শুধুমাত্র এ ত্বরণ নিয়ে নামতেছে, তাহলে এটি স্কয়ার লিফটের জন্য। ক্যান্সার। লিফটের জন্য শুধুমাত্র লিফটের, লিফট তো কোন ত্বরণে নামতেছে, 4.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নামতেছে, আমি লিফটের জন্য হিসাব করতেছি। তাহলে একটা বস্তু যদি এ ত্বরণ নিয়ে এস দূরত্ব যায়, তাহলে এস সমান কত, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার না, লিফটটা এ ত্বরণ নিয়ে এইচ দূরত্ব গেছে, তাহলে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এইবার দেখো, এইবার আমাদের চাইছে কি, আমাদের চাইছে সময়, দ্যাট ইজ আমাদের টি চাইছে, ওই টি কত, তাহলে এই দুটো আবার হিসাব করো, এটা বিয়োগ করো, বিয়োগ করে দাও, এটা কাটে যাবে, এইচ এইচ কাটবে, আমার থাকবে কত, 2 সমান এখানে কত থাকলো, হাফ টি স্কয়ার কমন নাও, তাহলে থাকে জি মাইনাস এ টি স্কয়ার। এই দেখো ফাইনাল ইকুয়েশন আমার চলে আসলো। তাহলে এখান থেকে টিটা বের করে ফেলো, তাহলে টি স্কয়ার সমান হচ্ছে তোমার কত, 4/জি মাইনাস এ, জি মানে 9.8 বিয়োগ 4.8 কত হয়, 0.8 টি এর মান, না টি স্কয়ার। হ্যাঁ তাহলে এই করো, রুট আর করে দাও, হ্যাঁ
কত হয়? স্যার 0.89 একই তো আসে। আচ্ছা আসুক, তাতে সমস্যা কি? 0.89 সেকেন্ড। তাহলে দেখো ওই যে 0.89 সেকেন্ড পর তোমার যখন তুমি ছেড়ে দিলে তারপর থেকে 0.89 সেকেন্ড পর ও সে এসে ভূমিতে আঘাত করবে। বুঝছো কি? দুইটা অঙ্ক এই জন্য করলাম যে লিফটের ভিতরে লিফটের অঙ্ক টঙ্ক মাঝে মাঝে দেয়, কিন্তু খুব ভেজালি অঙ্ক। একটা উপরে উঠলে তুমি কি করবা, কিভাবে স্যার ক্যালকুলেশন আমার করবা? একটা প্রশ্ন আছে ওইখানে। বলো। স্যার এখানে তরঙ্গের এখানে জি বসাইলেন নাকি তুমি? জি কি প্রভাবিত করে না? কোথায়? স্যার এই যে বলের জন্য। এখানে সমতরণ, এখানে ইকুয়াল টু হুম। ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার দিচ্ছেন, এখানে জি কেন না? জি কেন না? আচ্ছা, আমার এখানে বলাই আছে যে লিফটটা এ সমতরণ নিয়ে পড়তেছে, সরি 4.8 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণের নিচে নামতেছে। যেহেতু আমরা লিফটের জন্যই ক্যালকুলেশন করতেছি, তাহলে এখানে কি অন্য কোনো কিছু কনসিডার করার দরকার আছে? সিম্পল কেস, যে একটা বস্তু যদি তোমার এইভাবে হিসাব না করে তুমি এইভাবে যদি করো, তাহলে কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়। লম্ব বরাবর নামতেছে, যার জন্য তোমার জি মাথার ভিতর ঢুকে আছে। যদি একটা বস্তু এইভাবে যায় এই সমতরণ নিয়ে, ইউ আদিবেগে যাত্রা শুরু করে এই সমতরণ নিয়ে এস দূরত্ব অতিক্রম করলো, ঠিক আছে? তাহলে টি সময় লাগলো তার বুঝতে, তাহলে এস সমান কত হবে? এখানে এস সমান কত বলো বলো? সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। হুম, ঠিক এই জিনিসটাই তুমি লম্বা করে দাও, তাহলে লিফট হয়ে গেল না? কারণ এখানে তো লিফটের ত্বরণ দেওয়া আছে, বলে দেওয়া আছে, আমার জি ব্যবহার করবো কেন আমি? জির হিসাব করেই দেওয়া আছে যে এর লিফটের ত্বরণটা হচ্ছে এত 4.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝো নাই? সরাসরি ঠিক আছে আমরা বুঝছি। এটা ব্যবহার করলাম এখানে লিফটের জন্য। আর বল যখন আমি ছেড়ে দিব, যেহেতু ছেড়ে দেওয়ার সাথে সাথে আমার হাতে আছে, আর আমিও তো যাচ্ছি লিফটের ত্বরণের নিচে পড়তেছি, যে মুহূর্তে ছেড়ে দিব তখন ওই যেহেতু ত্বরণে যাচ্ছে ওখানে বেগ আছে, একটা নির্দিষ্ট বেগ এসে অতিক্রম করবে, দ্যাট ইজ ইউ, একটা নির্দিষ্ট বেগ আদিবেগ থাকবে। যখন আমি ছেড়ে দিলাম তখন কিন্তু আমার হাতে নাই বল, তখন মুক্তভাবে পরন্ত বস্তু হয়ে গেল, তাই হলো না? এবং তখন জি কাজ করবে ওখানে, তখন জি কাজ করবে, কারণ লিফটের সাথে সে স্পর্শে নাই, সে মুক্তভাবে পরন্ত বস্তু হয়ে গেল, তখন জিটি স্কয়ার হয়ে গেল। এখানে আর একটা কথা স্যার বলে রাখি। লিফটের হ্যাঁ বলো। লিফটের ওইটা কি -h লিখছেন? না, এই মাইনাসটা হচ্ছে এই সমীকরণ থেকে এই সমীকরণ বাদ দেওয়ার জন্য এইসব মাইনাস লিখছি, মানে বিয়োগ করা হচ্ছে। এখানে প্লাস ছিল না, এখানে বিয়োগ করতেছি, এই যে বিয়োগ। স্যার একটু ওয়েট করেন, এটা তুলে নেই। আচ্ছা স্যার একটা কোশ্চেন। বলো। হচ্ছে আমি লিফটের মধ্যে দাঁড়ায় আছি, লিফটটা উপরে উঠছে, না লিফটটা নিচে নামছে, আমি হচ্ছে কোন বলটাকে উপরে ছুড়ে দিলাম, তখন স্যার কয়টা এইচ যুক্ত হবে এটার সাথে লিফট নিচে বলের নামতেছে, জন্য? তুমি উপরের দিকে মারলে, এই তো। হ্যাঁ হ্যাঁ, আমিও দাঁড়ায় আছি লিফটের মধ্যে। হুম, তাহলে তুমি যে বেগ দিয়ে মারলে ওই বেগটা হ্যাঁ লাগবে আমার, লাগবে না? হ্যাঁ লাগবে। আহ, জি স্যার। তোমার ওই বেগে, যে বেগে মারলে সেই বেগটা লাগবে, তাহলে সেই বেগটা দিয়ে তুমি পরন্ত বস্তু হিসাব করবা। আর এইচটা আর কিভাবে হিসাব করবো স্যার? এইচটা কতটুকু হবে? হ্যাঁ, তুমি নির্দিষ্ট টাইম দেওয়া থাকা লাগবে তোমার, যে এই টাইমে কত দূর যাবে, সময় দেওয়া লাগবে না? জি স্যার। সময় হলে পরে তুমি ওই যে পরন্ত বস্তুর ওই সূত্রগুলো আমরা যেগুলো আলোপ করছি ওগুলো অ্যাপ্লাই করবা, আর লিফটার যে ত্বরণের নিচে যাচ্ছে তার এই অ্যাপ্লাই করবা, তাহলে দুইটা একটা ওই যে আগের অঙ্কের মতো
লিফটটা কত দূর হ্যাঁ স্যার, যাবে, আগের অঙ্কে বলটা তো কোথায় যাবে? আগের অঙ্কে তো হচ্ছে মানুষ ছিল না, অর্থাৎ মানুষের হাইটটা ছিল না তো, মানে ওই জন্য আর কি জিজ্ঞেস করলাম। ও এরকম একটা অঙ্ক করেন তো স্যার। আচ্ছা, এখানে দেখো লিফটের কাহিনী। তুমি লিফটের ভিতর দাঁড়ায় আছো, লিফটে এ ত্বরণ নিয়ে নিচে নামতেছে, লিফট নামতেছে এ ত্বরণ নিয়ে, জি আমাদের কোন দিকে কাজ করে, নিচের দিকে। তাহলে এখানে জি এর পরিবর্তনটা হবে কিনা? লিফটটা কিন্তু নিচে নামতেছে এ ত্বরণ নিয়ে, জি অলওয়েজ নিচের দিকে কাজ করছে। তাহলে এখানে আপাত ত্বরণ কত, ত্বরণ পরিবর্তন হবে কিনা? লিফটের ত্বরণের পরিবর্তন কত হবে, ত্বরণ কত হয়ে যাবে, ত্বরণ পরিবর্তন হবে কিনা? বোঝো নাই? লিফটের ত্বরণ হয়ে যাবে তোমার, যেহেতু নিচের দিকে নামতেছে, তাহলে জি, ওই যে আপেক্ষিক বেগের সূত্র দেখো, আপেক্ষিক বেগ, জি একই দিকে হলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায় না? বোঝো নাই? আবার লিফটটা উঠতেছে এবার এ ত্বরণ নিয়ে উপরের দিকে, কিন্তু জি অলওয়েজ নিচে কাজ করে। তাহলে এখানে আপাত ত্বরণ কত হবে, লিফটের আপাত ত্বরণ বলো কত হবে? জি প্লাস এ। জি মাইনাস মাইনাস এ, ওই যে আপেক্ষিক বেগের, তাহলে জি প্লাস এ। বোঝা গেল না? লিফট নামতেছে ভি সমবেগ নিয়ে, বা সমবেগ নিয়ে উঠতেছে, সমস্যা নাই, নামতেও পারে উঠতেই পারে, কিন্তু তার সমবেগ আছে। জি অলওয়েজ নিচের দিকে কাজ করছে, জি। বোঝা গেছে? তাহলে পরিবর্তিত ত্বরণ কত হবে বলো? আপাতত ত্বরণের কোনো পরিবর্তন হবে কিনা? সমবেগ আছে, শুধু জি হবে। শুধু জি শুধু জি হবে। হবে না? হ্যাঁ, যেহেতু সমবেগ, ত্বরণের কোনো প্রভাব নাই এর তখন উপরে, তখন তাহলে জিরো। সমবেগে উঠুক আর নামুক ফ্যাক্টর না, ত্বরণ যা আছে তাই থাকবে। শুধু ত্বরণে উঠলে আপেক্ষিক বেগের নিয়ম অনুযায়ী বিপরীত দিকে গেলে যোগ হয়ে যায়, যোগ হয়ে যাবে, আর নিচে নামলে একই দিকে গেলে বিয়োগ হয়ে যাবে। বুঝতে পারলে কি? হ্যাঁ, স্যার এগুলো হচ্ছে লিফটের ভেতরে যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, সেসব মানুষ কি অনুভব করবে? এখন দেখো তোমার আচ্ছা, ওজন কত কও, তোমার ওজন ওজন কত, ভর কত তোমার? 50 কেজি স্যার। 50 কেজি, হাফ সেঞ্চুরি। আচ্ছা, 50 কেজি। এখন ঘটনা হচ্ছে যে তুমি লিফটের ভিতরে আছো, দাঁড়ায় আছো, লিফটটা তোমার নামতেছে হচ্ছে তোমার যে ত্বরণে নামতেছে, লিফটের ত্বরণে লিফটটা নামতেছে হচ্ছে 4.8 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে নামতেছে নিচের দিকে, বুঝছো? তাহলে তোমার ওজন, ওজন কত হবে? এখন ওজন আছে কত, এখন ওজন আছে কত? তাহলে তোমার ওজনের পরিবর্তন হবে কিনা? ওজন কি ওই থাকবে না পরিবর্তন হবে বলো তো? আমরা ওজন মানে কত জানি, ডাব্লিউ ইকুয়াল টু কত জানি? এমজি। ডাব্লিউ ইকুয়াল টু এম জি। যেহেতু এ ত্বরণে নামতেছে, তাহলে আমরা এখানে এফ ইকুয়াল টু এম এ ডট, ত্বরণের পরিবর্তন হয়ে যাবে, তার মানে এম কত হবে, জি মাইনাস এ, যেহেতু নিচের দিকে নামতেছে, তার মানে এম মানে কত, 50 কেজি তোমার ওজন, জি মানে হচ্ছে 9.8 বিয়োগ 4.8, মানে এই যে 4.8 নামতেছে, তাহলে কত হলো দেখো তো, 50 ইন্টু কত, 5 না?
5 5 250 নিউটন। দেখো তোমার উপর প্রযুক্ত বল, তুমি আগে যে ওজন অনুভব করতে, এখন অনুভব করতেছো 250 নিউটন। আর তোমার প্রকৃত ওজন কত? তোমার প্রকৃত ওজন ডাব্লিউ ইকুয়াল টু কত বলো তো? এমজি। 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 এমজি মানে 50 ইন্টু 9.8 কত হয়? 490। 490 নিউটন। তাহলে প্রকৃত ওজন W1 মানে এত, আর হচ্ছে আপাত ওজন, এটা হচ্ছে আপাত ওজন, তাই না? W2 এত। তাহলে তোমার ওজন কি হলো? পরিবর্তন কত হইলো ওজনের? হ্যাঁ, স্যার 490 হবে এই পাশে। 490 মাইনাস